দিনের শেষে আমি কিন্তু এখন পুঁজি ভেঙে খাচ্ছি, ধার করে খাচ্ছি, একটা কৃষকও ধার করে খাচ্ছে। সাইফুর রহমান সাহেব, কিবরিয়া সাহেব, আবুল মাল আব্দুল মুহিত সাহেবের সাথে একাত্মভাবে কাজ করা আমার জীবনে এটা বড় প্রাপ্তি। আমি পেরেছি এটা। পদ্মা ব্রিজ করলাম। 100 বছরেও কিন্তু ইকোনমিস্ট ফারুক সাহেব বলবেন রেট অফ রিটার্ন কি আমি জানি না কবে হবে, কিন্তু ঢাকা চিটাগাং এক্সপ্রেস ওয়েটা যদি করা হতো তাহলে ইমিডিয়েটলি কিন্তু আপনি 2-3% কিন্তু জিডিপিতে গ্রোথ পেতেন, কস্ট অফ ডুইং বিজনেসটা কমে যেত, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল মুভমেন্ট হতো, এই এলাকাটায় অনেক ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়ে যেত, যেটা আমার কাছে মনে হয় সরকারের প্রায়োরিটিতে পলিটিক্যাল প্রায়োরিটি দিয়ে চিন্তা করে করেছে। ইকোনমিক প্রায়োরিটি অলরেডি অচল অবস্থা তৈরি হয়ে গেছে ঢাকা চিটাগাঙ্গে, কারণ এটা আরও 30 বছর আগে হওয়া উচিত ছিল এটা এক্সপ্রেসওয়েটা। তো এটা হলো আমাদের সংকট। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ, যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি মনে করি দে আর ভেরি পাওয়ারফুল গভর্নমেন্ট। তাদের একটা রাজনৈতিক ম্যান্ডেটের মাধ্যমে তারা এসছে এবং তারা তাদের দর্শনটা তারা বাজেটের মাধ্যমে প্রকাশ করবে যে তাদের কোন কোন জায়গায় অগ্রাধিকার। সেখানে কোনো মতেই কোনো গোষ্ঠী বাধা হতে পারে না, একমাত্র জনগণ থাকবে সর্বাগ্রে এবং জনগণকে সামনে রেখে তারা মানে অর্থনৈতিক পরিকল্পনা করবে। আর যেটা বিশেষজ্ঞরা ওনারা যেটা পরামর্শ দেন যে এতগুলো ব্যাংক আপনি করছেন, এগুলো জায়গায় সংস্কার আনেন এবং এনে বিনিয়োগের পরিষ্ঠাকে উন্নত করতে গেলে আমি যেটা জাপানিদের উদ্যোগ দিয়ে বলবো, জাপানিরা বহু আগে বাংলাদেশকে বলছিল যে তোমরা এতগুলো মিনিস্ট্রি কমিয়ে ফেলো। তাদের এখানে কিন্তু 12 থেকে 13টা মিনিস্ট্রি, ওভারহেড কস্ট কমানো, রাষ্ট্র শুধু ওভারহেড না, এফিসিয়েন্সি বাড়ানো এবং একটা কলোনিয়াল ধাঁচের যে প্রশাসন, যে আপনি জেলা প্রশাসককে আপনি মিনিস্ট্রিতে এনে বানাচ্ছেন হলো বিনিয়োগের অফিসার, তো উনি তো জেলায় গভর্নর ছিলেন, তার তো হলো সে প্রশাসক, সে তো গবেষক না, সে তো সার্ভিস দেওয়া শিখেই নাই। অবশ্য এখানে দরকার কি ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য মিস্টার ফারুক আসলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার, হাউ ক্যান আই এইড অফ, এরকম সেলসম্যান অ্যাটিটিউড, এরকম বিজনেস অ্যাটিটিউডের লোক লাগবে। আপনি ওনাকে এনে একজন জেলা প্রশাসককে এনে যদি আপনি এখানে বিনিয়োগের জায়গায় বসান, ওনার পক্ষে তো নতুন করে শিক্ষা নিতে হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ওনার আগের শিক্ষাটা ফেলে দিয়ে হি উইল হ্যাভ টু বি রিএডুকেটেড অ্যাজ এ প্রমোটার। এটাকে আপনি পারবেন? অতএব এখানে প্রমোশনাল এজেন্সি মানে ইনভেস্টমেন্টের জায়গায় প্রফেশনাল লোক আনতেই হবে, মাস্ট, এর কোনো বিকল্প নাই। এটা অনেক দেরি হয়ে গেছে। ভিয়েতনাম মতো কমিউনিস্ট কান্ট্রি, সে কিন্তু বাজার অর্থনীতিকে ধারণ করেছে, তাও কি আমাদের কিবরিয়া সাহেব ছিল সেই টিমের হেড, এই যে শামস কিবরিয়া সাহেব আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী, যাকে হত্যা করা হয়েছে, শ্রদ্ধাভরে স্মরণ করি। আমার সৌভাগ্য হয়েছে সাইফুর রহমান সাহেব, কিবরিয়া সাহেব, আবুল মাল আব্দুল মুহিত সাহেবের সাথে একাত্মভাবে কাজ করা আমার জীবনে এটা বড় প্রাপ্তি। আমি পেরেছি এটা, আমি তাদের আস্থা, স্নেহ, ভালোবাসা পেয়েছি। আই ফিল মাই লাইফ ইজ ফুল। আমি অনেক 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 পেয়েছি এদের কাছ থেকে এবং সেটা দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করছি। অতএব এই জায়গায় আমার মনে হয় এটা বড় সংস্কার দরকার। যত তাড়াতাড়ি সরকার এই কাঠামোগত পুনর্বিন্যাসটা করবে এবং প্রফেশনাল লোকদেরকে প্রফেশনাল জায়গায় দেবে, সরকার তার অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করবে, ছোট করে ফেলুক এবং এগুলো প্রফেশনালি চলবে, তাহলে কিন্তু বাংলাদেশ তাকে বলে অ্যাক্সেলারেটেড গ্রোথের জায়গায় যেতে পারবে। নতুবা আমরা কিন্তু এই ঘুরপাকে দি ভিশিয়াস সাইকেল অফ কারাপশন অ্যান্ড ক্রাইম এই জায়গার মধ্যে পড়ে থাকবো। হ্যাঁ, অতএব এটা বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায়। আমি মনে করি যে একটা প্যারাডাইম শিফট, ব্যাপক পরিবর্তন দরকার চিন্তা চেতনায়, অর্থনীতিতে, আয়ের বন্টনে। মানুষকে কিন্তু আপনার এই বাজেট যেন কোনো মতে কষ্টের কারণ না হয়। আমি বর্তমান অর্থমন্ত্রী আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের আজকের বক্তব্যে আই ওয়াজ ভেরি হ্যাপি যে উনি জিনিসটাকে সুন্দর করে চিন্তা করছেন। বাট দিনের শেষে আমি কিন্তু এখন পুঁজি ভেঙে খাচ্ছি, ধার করে খাচ্ছি, একটা কৃষকও ধার করে খাচ্ছে, সে যা উৎপাদন করে তার মূল্য পায় না। আবার একটা তরুণ ঢাকায় এসে একটা থাকার জায়গা নাই, বেতন পায় 12,000 টাকা, মেসের ভাড়া হলো 5,000 টাকা কি 7,000 টাকা, এরকম একটা অমানবিক অবস্থা আছে। কিন্তু অতএব হাউজিংয়ের জায়গায় যদি আলোচনা, তো এখন সেই সময় নাই, সরকারকে কিন্তু অনেক সুযোগ আছে নতুন করে কান্ট্রিটাকে বিন্যাস করা।